মধ্যমগ্রাম থেকে এখন যাব জামশেদপুরের দিকে। হ্যাঁ, জামশেদপুর পুরুলিয়া যাব। তো সেখানে একটা আমাদের অফ রোড ইভেন্ট আছে, সেটাই সেই ইভেন্ট পার্টিসিপেট করতে যাচ্ছি 22শে ফেব্রুয়ারি। ভালোই কুয়াশা আছে দেখা যাচ্ছে। তো এত সকালেও প্রায় 8টা বাজে, এখন যদি কুয়াশা থাকে তো একটু ওইদিকে পাহাড়ের দিকে, অযোধ্যা পাহাড়ের দিকে হয়তো প্রবলেম হতে পারে যদি সেখানে কুয়াশা পাওয়া যায় বা ফগ পাওয়া যায়। দেখা যাক কী হয়, বা ক্লাউডও থাকতে পারে মেবি, জানি না। দেখা যাক, কাছে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবো। লেটস গো। দক্ষিণেশ্বর ব্রিজ আর টোল প্লাজা ক্রস করলাম। এখন হচ্ছে সোজা দিল্লি রোড, বাঁ দিকে বম্বে রোড। আমি নেব বম্বে রোডের দিকে, বাঁ দিকে। প্রথমে খড়গপুর যাব। তো এখান থেকে প্রথম খড়গপুর যাব, খড়গপুর থেকে ঘাটশিলা, তারপর জামশেদপুর, জামশেদপুর থেকে ডান দিকে নিয়ে নেব পুরুলিয়া সাইডে। মানে প্রথমে বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকবো। মানে বেঙ্গল থেকে প্রথম ঝাড়খণ্ডে ঢুকবো, তারপর ঝাড়খণ্ডে জামশেদপুর থেকে আবার সোজা গিয়ে আবার বেঙ্গলে ঢুকবো, সেটা হচ্ছে পুরুলিয়া। মানে অযোধ্যা পাহাড়ের পাশেই একটা জায়গা। দেখা যাক, হয়তো আগে কোনো জায়গা থেকে ডান দিকে একটু টার্ন নিতে পারি, মানে জামশেদপুরের আগে, কিন্তু ঘাটশিলা হয়তো যাবো। লেটস সি, আই উইল আপডেট। পুরুলিয়ার দিকে যাচ্ছি, আর রাস্তায় বেশ ভালোই কুয়াশা আছে। 8টা 27 বাজে, 8টার সময় মধ্যমগ্রাম থেকে বেরিয়েছি। এই সোজা গেলে খড়গপুর, বাদিকে কলকাতা, হাওড়া, মানে সাঁতরাগাছি ক্রস করে এবার খড়গপুরের দিকে করছি। খড়গপুর ঢুকছি, তো খড়গপুর ক্রস করে এবার সোজা নেব। সোজা গেলে বম্বে রোড, ঘাটশিলার দিকে, আর ডান দিকে গেলে হচ্ছে মেদিনীপুর টাউন। নাগপুর 1000 কিলোমিটার, সম্বলপুর 446। বাঁ দিকে যাবে নাগপুর, সোজা মহারাষ্ট্রের দিকে বম্বে রোড। এই সেই খড়গপুর চৌমাথা, ডান দিকে গেলে মেদিনীপুর, সোজা গেলে ঝাড়গ্রাম হয়ে বম্বে রোড হয়ে ঘাটশিলা। তো ঘড়িতে এখন বাজে 10টা 20, সরি দেখা যাচ্ছে 10টা 20 বাজে ঘড়িতে। খড়গপুর চৌমাথা ক্রস করলাম। এখান থেকে ডান দিকে গেলে ছিল মেদিনীপুর, আর বাঁদিকে খড়গপুর হয়ে এটা উড়িষ্যার দিকে চলে গেছে, জলেশ্বরের দিকে। আর সোজা হচ্ছে বম্বে রোড। আমি এখন বম্বে রোড ধরে ঝাড়গ্রাম ক্রস করে ঘাটশিলার দিকে যাব। ঘাটশিলায় গিয়ে বর্ডার পড়বে, ঝাড়খণ্ড আর বেঙ্গল বর্ডার ক্রস করে আমি চলে যাব জামশেদপুরের দিকে। মোস্ট প্রবাবলি ওরা হয়তো জামশেদপুরের দিকে যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 10টা 47, মানে ওই 11টাই ধরা যায় অ্যাপ্রক্স। তো ঝাড়গ্রাম অলমোস্ট পৌঁছে গেছি। এখন লোধাশুলিতে আছি, লোধাশুলি মোড়, এই ফ্লাইওভারটা আছে সামনেই 100 মিটার এখান থেকে। তো ডান দিকে গেলে ঝাড়গ্রাম পড়বে, আর সোজা গেলে এই বম্বে রোড ধরে সোজা ঘাটশিলা, মানে ঝাড়খণ্ড আর বাংলা বর্ডার। তো আমার আসতে লাগলো অলমোস্ট 3 ঘন্টা। 8টার সময় বেরিয়েছিলাম মধ্যমগ্রাম থেকে, 3 ঘন্টা লাগলো ঝাড়গ্রাম আসতে, লোধাশুলি আসতে। মাঝখানে কয়েক জায়গায় দাঁড়িয়েছিলাম, আর ট্রাফিকও ছিল। আর ট্রাফিকটা একটু বেশি ছিল পাঁশকুড়ার দিকে। তারপর ফুয়েল আপও করিয়েছি, এই জন্য একটু লেট হয়েছে। আদারওয়াইজ তো 2 ঘন্টা 2.5 ঘন্টায় তো নর্মাল স্পিডে চালালেই পৌঁছে যাওয়া সম্ভব। আমি একটু আজকে নর্মাল স্পিডেই চালাচ্ছি, 100, 90, 100, 110 এই স্পিডটা মেনটেন করছি। দেখা যাক কখন ঘাটশিলায় পৌঁছাই। এটা হচ্ছে ডান দিকে লোধাশুলি ফরেস্ট। এখানে হাতি আছে প্রচুর। আচ্ছা, এই হচ্ছে লোধাশুলির ফরেস্ট। বেশ ঘন জঙ্গল এদিকে আছে। বর্ষাকালে তো একেবারে ফুল অফ গ্রিনারি। এত ঝিঝি পোকা ডাকে, দিনের বেলাও বেশ মানে গা ছমছমি করে। সন্ধ্যাবেলা আসলে তো ভয় লাগবে।
আর হাতিও বেরোয় এখানে, এলিফ্যান্ট ক্রসিং জোনও আছে কয়েক জায়গায়। লোধেশলী ফরেস্ট, ঝাড়গ্রাম। বম্বে রোড ধরে যাচ্ছি ঘাটশিলার দিকে। গাড়ি চলছে মোটামুটি 100-110-এর মাঝখানে। রাস্তা ভালো, বাট কয়েক জায়গায় রিপেয়ারিং ওয়ার্ক চলছে, এই জন্য গাড়ি মাঝে মাঝে স্লো ডাউন করতে হচ্ছে। এই রুটে একটা স্করপিও এন নিয়ে কুম্ভের দিকে যাচ্ছে, প্রয়াগরাজ। আমি এখন ঘাটশিলা থেকে 40 কিলোমিটার আগেই আছি, আর আমার সামনেই টিম আছে, ওদের হোপফুলি ক্যাচ আপ করে নিতে পারবো। 2 ঘন্টা পিছিয়ে ছিলাম, 2 ঘন্টা ল্যাগ করছিলাম। কলকাতা থেকে 8টার সময় বেরিয়েছি, দেখা যাক কোথায় গিয়ে ওদের ধরতে পারি। তো এই হচ্ছে ঘাটশিলা ঢুকে গেছি। আর 2 কিলোমিটার জামশেদপুর, এখান থেকে সোজা। কটায় পৌঁছালাম? তো ঘড়িতে এখন বাজে 11টা 43। ঘাটশিলা ক্রস করলাম। মধ্যমগ্রাম থেকে বেরিয়েছিলাম সকাল 8টায় এক্স্যাক্টলি, মানে অলমোস্ট 8টাই বলা যায়। তো ঘাটশিলা 11টা 40, মানে 8, 9, 10, 11, 3 ঘন্টা 40 মিনিট লাগলো। কয়েকবার দাঁড়িয়েছিলাম রাস্তায়, আসলেও চালিয়েছি, প্লাস কয়লার টপ আপ করিয়েছি। তো 3 ঘন্টা 40-এ নর্মালে, 3 ঘন্টা 40-এ ঘাটশিলা পৌঁছালাম মধ্যমগ্রাম কলকাতা থেকে। ল্যান্ডস্কেপস বিফোর জামশেদপুর সামনেই আছে, এখান থেকে আর কয়েক কিলোমিটার হবে বাঁদিকে। বাড়ি রাঁচি, জামশেদপুর 14 কিলোমিটার। সামনে এ হচ্ছে অযোধ্যা পাহাড়, আর জামশেদপুর শহর আমার জাস্ট বাঁদিকে প্যারালালি অলরেডি শুরু হয়ে গেছে। জামশেদপুর শহরের যে এরিয়া অলরেডি এদিকে আছে, বাঁদিকটাতে অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি এখন জামশেদপুরই ক্রস করছি, জামশেদপুর সিটি বাইপাস। এদিকে সিটি, বাঁদিকটায় সিটি, আর এদিকে সোজা হচ্ছে বাইপাস। তো বাইপাস দিয়ে আমি সোজা এগিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। এই অযোধ্যা পাহাড়, এই অযোধ্যা পাহাড় আরও ভালোভাবে দেখা যাচ্ছে এখান থেকে। কয়টা বাজে এখন? বাজে 12টা 10। মানে জামশেদপুর বাইপাস পৌঁছতে আমার মধ্যমগ্রাম কলকাতা থেকে 4 ঘন্টা লাগলো। 8টার সময় বেরিয়েছি, 4 ঘন্টা জামশেদপুর ভায়া খড়গপুর অ্যান্ড ঘাটশিলা। আউটস্কার্টস অফ জামশেদপুর। সামনেই দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে, বা সামনেই আছে। এরপরে জামশেদপুর ক্রস করে 12টা 20 বাজে ওই সামনে কনভয় দাঁড়িয়ে আছে গাড়ির সবাই দেখতে। এই জিমনি একটা যাচ্ছে, ধরে ফেলেছি জামশেদপুর ক্রস করে 12টা 22-এ। আমার পিছনে গাড়িটা জিমনি আছে। তো এখানে শুনলাম সাম্বা বললো গাড়িগুলোকে কেস দিচ্ছে, যাদেরই এক্সট্রা ফিটিং লাগানো আছে, এক্সট্রা হেডলাইট লাগানো আছে, বক্সদারি লাইট লাগানো আছে, তাদেরকে 10,000 টাকার কেস দেওয়া হচ্ছিল। এই জিমনি সাম্বা এখানেই আছে, এর মধ্যেই একটা গাড়িতে। এই হচ্ছে আমাদের কনভয়। 3টে জিমনি দেখা যাচ্ছে, একটা গ্রিন, 2টো ব্ল্যাক সামনে, আর একটা রেড থার মাঝখানে আছে। সো দে আর চেকিং ফর অল 3 লাইটস অ্যান্ড imposing fine of 10K is a huge amount, man. গাড়িগুলো আগে কনফার্ম হয়ে যায়। চলো সোজা গেলে পুরুলিয়া, বাদিকে গেলে বলরামপুর। তো আমরা বলরামপুর সাইড দিয়ে যাবো, বাদিকে এগিয়ে যাই। একটা গাড়ি দাঁড়িয়েছে ওখানে, এই জিমনি থার, 2টো জিমনি, 2টো থার আছে আমাদের কনভয়ের। টাওয়ার্স বাঘমুন্ডি পাহাড়ের দিকে যাচ্ছি এখন।
এর ডান দিকে হচ্ছে টাইগার মোড়, না সরি, আমিও একটু ফটো করার জন্য দাঁড়াবো এখানটা। আচ্ছা। তো এর ডান দিকে হচ্ছে পাখি পাহাড় ছিল, পাখি পাহাড় ক্রস করে আমরা বাঘমুন্ডির দিকে এগোচ্ছি। এখান থেকে হোটেল আর হার্ডলি 3-4 কিলোমিটার হবে। তো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেলের নাম পলাশ ডুংরি, অযোধ্যা পাহাড়ে, পিছনে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে সুন্দর। পলাশ ডুংরি হোটেল, সামনে অযোধ্যা পাহাড়, কার পার্কিং।